নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের পরবর্তী অংশ। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধি মতাত্মস্মি তেজস্বে যস্মি নামহম। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন বীজ জানিবে। আমি বুদ্ধিমান দিগের বুদ্ধি, তেজস্বীগণের তেজ হইয়া থাকি। শ্রী ভগবান সর্বজীবের বীজ। বীজ শব্দের অর্থ আদি কারণ। ছান্দোগ্য উপনিষদে আছে, আরুণির শ্বেতকেতু নামে এক পুত্র ছিল। শ্বেতকেতু 12 বৎসর গুরুগৃহে যাইয়া বিদ্যা শিক্ষা করিয়াছিল। তাহার পর সে পাণ্ডিত্যাভিমানী হইয়া গৃহে ফিরিলে পিতা তাহাকে জিজ্ঞাসা করিলেন, শ্বেতকেতু, তুমি কি তাহাকে জানিয়াছ, যাহাকে জানিলে সব জানা যায়? জেনা বিজ্ঞাতং বিজ্ঞাতমিতি। শ্বেতকেতু বলিলেন, কি সেই উপদেশ পিতা? পিতা তখন বলিলেন, এই বটবৃক্ষ হইতে একটি ফল লইয়া আইস। শ্বেতকেতু বলিলেন, পিতা আনিয়াছি। পিতা বলিলেন, ইহা ভাঙিয়া ফেলো। পুত্র, ভাঙিয়াছি। পিতা, কি দেখিতেছ? পুত্র, অনুর মতো সব বীজ। পিতা, ইহাদের একটি ভাঙো। পুত্র, ভাঙা হইয়াছে। পিতা, কি দেখিতেছ? পুত্র, কিছুই না। তখন পিতা আরুণি পুত্র শ্বেতকেতুকে বলিলেন, বীজের মধ্যে যে সূক্ষ্মতম অংশ আছে তাহা তুমি দেখিতেছ না? সেই সূক্ষ্মতম অংশেই বিরাট বটবৃক্ষ আছে। সেই তিনিই শ্রী ভগবান, তিনিই আত্মা, তিনিই তুমি। এই বৃক্ষ শ্রী ভগবান কর্তৃক অনুব্যক্ত হইয়া অবিরাম রসপান করিয়া সানন্দে অবস্থান করে। যদি এই আত্মা এই বৃক্ষের একটি শাখাকে পরিত্যাগ করেন তবে তাহা শুকাইয়া যায়। যদি সমগ্র বৃক্ষটিকেই পরিত্যাগ করেন তবে সমগ্র বৃক্ষটিই শুকাইয়া যায়। এই আত্মাই সমস্ত জীবের মূল কারণ। এই আত্মার জন্যই স্বামী স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী স্বামীকে ভালোবাসেন। এই আত্মার জন্য ফুলকে আমরা ভালোবাসি, শিশুকে আমরা ভালোবাসি। এই আত্মা বা শ্রী ভগবান সমস্ত প্রেমের আশ্রয়স্থল। শ্রী ভগবান আরও বলিলেন, বুদ্ধিমানের বুদ্ধি হইলেন তিনি এবং তেজস্বীগণের তেজ তিনি। তিনি বুদ্ধিমানগণের মধ্যে বুদ্ধিরূপে বিরাজ করেন। তাই আমরা যেন নিজের বুদ্ধির জন্য অহংকার না করি। তিনিই আমাদের মধ্যে বুদ্ধিরূপে বিরাজ করিতেছেন এবং আমাকে সৎকার্যে এবং সাধনায় নিয়োগ করিয়া নিজের দিকে আকর্ষণ করিয়া লইতেছেন। এই বোধ অন্তরে ঠিক ঠিক প্রতিষ্ঠিত হইলে আমাদের শ্রী ভগবানের চরণে আত্মসমর্পণ সম্পূর্ণ হয়। তখন আমরা তাঁহার চরণে একান্ত রূপে নির্ভর হইয়া নির্ভয় হইতে পারি। যাহাতে আমরা সেই রূপ হইতে পারি তাহার ইঙ্গিত তিনি কৃপা করিয়া আমাদের নিজে দিতেছেন। যে সামর্থ্যের দ্বারা সাধক শ্রী ভগবত তত্ত্ব বা সূক্ষ্ম আত্মতত্ত্ব হৃদয়ে ধারণ করিতে পারে তাহাই বুদ্ধি। শ্রী ভগবান সাধকের ওপর প্রসন্ন হইয়া এই সামর্থ্য রূপে নিজে সাধকের হৃদয়ে বিরাজিত থাকেন। বলং বলবতাং চাহং কামরাগবি বর্জিতং ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামহস্মি ভরস্রভ। হে ভরস্রভ, আমি বলবান পুরুষদিগের কামরাগবর্জিত বল হইয়া থাকি। জীব সকলের মধ্যে ধর্ম অবিরুদ্ধ কাম হইয়া থাকি। নিষ্কাম কর্মসাধকের রাগ দেশ শূন্য যে কর্মোৎসাহ তাহা শ্রী ভগবান। সাধক যখন জাগতিক চাওয়া পাওয়ার উপরে উঠিয়া শ্রী ভগবানকে লাভ করিবার জন্য নিষ্কামভাবে কর্তব্যকর্ম করিয়া থাকেন, তাহার সেই কর্ম করিবার শক্তিটি স্বয়ং ভগবান। তাই কর্ম প্রেরণা স্বয়ংই পরম পবিত্র। ইহা সাধকের অন্তরে থাকিয়া সাধককে পবিত্র করে। সাধক যদি রাগ দেশ শূন্য হইয়া নিষ্কামভাবে কর্ম করিতে থাকেন, এই কর্ম করিবার বলরূপে শ্রী ভগবানকে হৃদয়ে অনুভব করিতে থাকেন। শ্রী ভগবানের সান্নিধ্যের জন্য সাধক অন্তরে কোনো ক্লান্তিবোধ না করিয়া পরম শান্তিতে নিজের কর্তব্য করিয়া যাইতে পারেন। শ্রী ভগবানের সুমধুর সান্নিধ্য লাভের ফলে তিনি যখন কর্ম করিতে থাকেন তখন এমন তন্ময়তা লাভ করেন, বাহির হইতে দেখিলে যেন মনে হয়
তিনি ধ্যান করিতেছেন। ফুল তুলসী ছাড়াই ইহা এক অপূর্ব পূজা। মন্দিরের পূজা এইভাবে বহির্জগতে ব্যাপ্ত হইয়া পড়ে। এই অবস্থা লাভ হইলে দেখা যায় সাগর যেন অনন্ত তরঙ্গভঙ্গের মাধ্যমে সেই পরমেরই ধ্যান করিতেছে। হিমালয় যেন স্তব্ধভাবে সেই পরমের ধ্যানেই সমাধিস্থ হইয়া আছে। বাহিরের শত পরিবর্তনের মধ্যেও এক শাশ্বত শান্তি বিরাজ করিতেছে। নারী পুরুষকে অবলম্বন করিয়া যে সামর্থ্যের দ্বারা শ্রী ভগবান তাহার সৃষ্টিকার্যকে চালাইয়া রাখিতেছেন তাহাকে কাম বলে। নারী পুরুষ অবশভাবে এই কামের সেবা করিয়া শ্রী ভগবানের সেবা করিয়া চলিয়াছেন নিজেদেরই অজান্তে। এই কাম যখন ধর্মের বিরোধী হয় না, তখন এই কাম স্বয়ং ভগবান। কাম তাই ভগবানের সেবারূপে অনুষ্ঠিত হইলে মোক্ষের কারণ হয়, কিন্তু ইহা যখন ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অনুষ্ঠিত হয় তখন তাহা বন্ধনের কারণ হয়। ধর্মের বিরোধী কামচর্চা ও ভোগ নরকের কারণ হয় এবং মানুষকে অশান্তির আগুনে নিক্ষেপ করে। দম্পতি ধর্মপথে থাকিয়া ঈশ্বর আরাধনার অঙ্গ হিসেবে যখন নিজেদেরকে নির্লিপ্ত রাখিয়া সন্তান সৃষ্টি করেন, সেই সন্তান মহাপুরুষ হন। এই কাজের জন্য দম্পতিকে ব্রতধারী হইয়া সংযমের মধ্যে থাকিতে হয়। যে চৈব সাত্ত্বিকা ভাবা রাজ শাস্তামশাশ্চ যে মত্ত এবেতি তান বিদ্ধি ন তহং তেষু তে ময়ি। যে সকল সাত্ত্বিক এবং যে সকল রাজসিক ও তামসিক ভাব তাহাদিগকে আমা হইতেই উৎপন্ন বলিয়া জানিবে, কিন্তু আমি তাহাদের মধ্যে নাই, তাহারা আমাতে আছে। আমাদের মধ্যে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক যে সমস্ত ভাব জাগ্রত হয় এবং তিরোহিত হয় তাহা শ্রী ভগবানের ইচ্ছাতেই হয়। শ্রী ভগবানের ইচ্ছায় আমাদের মধ্যে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাব সমুদয় জাগিতেছে, আবার জগৎকার্য সমাধা করিয়া তিরোহিত হইতেছে। এইভাবে জগতের বিচিত্রতা রক্ষিত হইতেছে। প্রকৃত অবশভাবে প্রভুর কার্য সমাধা করিয়া চলিয়াছে। আমাদের কাহারও কোনো কর্তৃত্ব নাই, তাই জগতে দোষ বলিয়া কিছুই নাই। এই বোধে প্রতিষ্ঠিত হইতে পারিলে পাপ পুণ্য আমাদের স্পর্শ করিতে পারে না। আমাদের আভ্যন্তরিক অবস্থার উপরও আমাদের কোনো আধিপত্য নাই। আমাদের চিত্তের পরিণামসমূহ প্রভুর ইচ্ছার অধীন। এই বোধ লাভই সাধনার ফল। ইহাকেই অহংকার শূন্যতা বলে। যতক্ষণ আমাদের বোধ আছে যে আমি করিতে পারি, ততক্ষণ আমাদের কর্ম ছাড়িতে নাই। প্রশংসা শুনিলে যতক্ষণ আমাদের আনন্দ হয় এবং নিন্দা শুনিলে দুঃখ হয়, ততক্ষণ বুঝিতে হয় যে আমার অহংকারও আছে। ততক্ষণ আমাদের নিষ্কাম বুদ্ধিতে শাস্ত্র নির্দিষ্ট কর্ম করিতে হয়। প্রকৃতি ঈশ্বরের অধীন, কিন্তু প্রকৃতির দোষগুণের দ্বারা শ্রী ভগবান লিপ্ত হন না। পুত্র পিতা কর্তৃক সৃষ্টি হয়। দেখা যায় পিতা পুত্র স্নেহের দ্বারা বদ্ধ হন, কিন্তু শ্রী ভগবান এইরূপ সত্য, রজ ও তমগুণের দ্বারা বদ্ধ হন না। তিনি পরম স্বতন্ত্র। কেন আমরা ইহা বুঝিতে পারি না, তাহার কারণ বলিতেছেন। ত্রিভির্গুণময়ী ভাবৈরেভি সর্বমিদং জগৎ মহিতং নাভিজানাতি মামেভ্য পরম বয়ম। এই ত্রিবিধ গুণময় ভাবের দ্বারা এই সমস্ত জগৎ মোহগ্রস্ত হইয়া এই সকল ভাব হইতে শ্রেষ্ঠ অক্ষয়স্বরূপ আমাকে জানিতে পারে না। শ্রী ভগবান সর্বত্র বিরাজিত হইলেও এবং সমস্ত কিছুর আশ্রয়স্থল হইলেও আমরা তাহাকে দেখিতে পাই না। আমাদের এই ভ্রান্তির কারণ হইল আমরা আপাত মনোহর আনন্দে প্রমত্ত হইয়া সেই পরমানন্দ লাভে বঞ্চিত হই। সরোবরে প্রস্ফুটিত পদ্মফুলকে দেখিয়া বিমোহিত হই, কিন্তু ইহার সৃষ্টিকর্তা যিনি, তিনি যে কত সুন্দর তাহা ভাবিয়া দেখি না। যুবতী দেহের সৌন্দর্যে মুগ্ধ হইয়া পতঙ্গের মতো সেই আগুনে ঝাঁপ দিয়া পুড়িয়া মরি, কিন্তু যিনি ইহার রচয়িতা সেই শান্ত সুন্দরের খোঁজ লই না। আমরা সংকীর্ণ বুদ্ধি, অদূরদর্শী, তাই তাৎক্ষণিক সুখভোগে মগ্ন হই। পরমাত্মাকে যাহা ছোট করিয়া দেখায় তাহাকেই মায়া বলে। যে শক্তির দ্বারা প্রেরিত হইয়া আমরা পরমানন্দকে না চাহিয়া বিষয়ানন্দ চাই, মহান না হইয়া সংকীর্ণ হইয়া পড়ি, সেই শক্তির নামই মায়া। ইহার জন্যই আমরা বিকৃত জিনিসকেই ভালোবাসি, বিকার রহিত প্রভুর সন্ধান করি না।
প্রভুর রাজ্যে প্রবেশ কত সহজ, আবার কত কঠিন। শ্রী গুরুদেবের আদেশ নির্বিচারে পালন করিলে সাধনা কত সহজ, আর তাহা মানিতে না পারিলে সাধনার পথ কত জটিল আকার ধারণ করিয়া সাধককে উদ্ভ্রান্ত করিয়া দেয়। পথ শ্রী ভগবান দেখাইতেছেন, আমরা যেন সেই পথ গ্রহণ করি। দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দুরত্তায়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। আমার এই দৈবী গুণময়ী মায়া দূরতক্রমণীয়া। যাহারা আমারই শরণাপন্ন হন তাহারা এই মায়াকে অতিক্রম করিতে পারেন। শ্রী ভগবান আমাদের এত কাছে রহিয়াছেন, তবু তাহাকে আমরা দেখি না। মৃত্যু আমাদের অবধারিত, তাহা আমরা ভাবি না। যুধিষ্ঠিরকে দক্ষরূপী ধর্ম জিজ্ঞাসা করিয়াছিলেন, বার্তা কি? যুধিষ্ঠির উত্তর দিয়াছিলেন, মহামোহ রূপ কটাহে করাইয়ে কাল ভগবান জীবকে মাস ও ঋতু রূপ খুন্তি দিয়া, সূর্যের তেজরূপ অগ্নি দ্বারা, দিন ও রাত রূপ ইন্ধন কাঠ দ্বারা ভাজা করিতেছেন। ইহাই বার্তা। ইহা শুনিতে ভালো লাগে। আমরা লোকের কাছে এই গল্প করিয়া বলিয়া নিজে জ্ঞানী সাজি, কিন্তু নিজে তাহা হইতে সরিয়া আসিতে পারি না। আমরা কত অসমর্থ। আগুনে পুড়াইবে জানিয়াও আমরা আগুনে ঝাঁপ দিই। ইহার জন্য আমাদের অনুতাপও নেই। ইহা কি ভয়ঙ্কর আত্মবিস্মৃতি নয়? ইহার কারণ মায়া। এই মায়াকে অঘটন ঘটন পটীয়সী বলা হইয়াছে, অর্থাৎ মায়া অঘটন ঘটাইয়া ছাড়ে। শ্রী ভগবান মায়ার স্বরূপ বলিতে যাইয়া চারিটি শব্দ প্রয়োগ করিয়াছেন, দৈবী, গুণময়ী, মম মায়া ও দূরত্বয়া। মায়াকে দৈবী বলা হইয়াছে। ইহা অলৌকিক অসীম ক্ষমতা রাখে। অহংকার আশ্রিত কোনো জ্ঞানী মায়ার সহিত লড়াইয়ে জিতিতে পারে না। বড় বড় মুনি ঋষি লোকপাল দিগকেও এই মায়া মোহগ্রস্ত করিয়া দেয়। সাধারণ মানুষ তো নিতান্তই অসহায়। দ্বিতীয়ত, মায়াকে গুণময়ী বলা হইয়াছে। সত্য, রজ, তমগুণ লইয়া মায়া গঠিত। মনই মায়ার সর্বপ্রধান হাতিয়ার। যে শক্তি শ্রী ভগবানকে সীমিত সংকুচিত করিয়া দেয়, তাহাই মায়া। এই মায়াই হৃদয়ে কাম ক্রোধের মেঘ সৃষ্টি করিয়া আত্মাকে দর্শন করিতে দেয় না। বহির্জগতেও কামনা বাসনার দ্বারা চিত্তকে সংকুচিত করিয়া রাখিয়া আমাদের সত্যকে দর্শন করিতে দেয় না। আমরা যখন শ্রী ভগবানকে চিন্তা করিতে যাই, সেখানেও আমরা মনের কল্পনার জাল শ্রী ভগবানের উপর ফেলিয়া শ্রী ভগবানকে সেই অনুযায়ী কল্পনা করিয়া লই এবং তাহার নিকট হইতে আকাঙ্ক্ষিত বস্তু চাহিয়া থাকি। তাই উপনিষদ বলিলেন, নেদিদং যদিদং উপাসতে। তুমি যেরূপ ভাবিতেছ তিনি সেই রূপ নন। তিনি কল্পনার অতীত, মায়ার অতীত, ত্রিগুণাতীত। শ্রুতি বলিয়াছেন, মায়ান্ত প্রকৃতিং বিদ্যান্ন ইহিনন্ত মহেশ্বরম। অর্থাৎ প্রকৃতি হইল মায়া এবং শ্রী ভগবান মায়াধীশ। আমরা জগতে বাস করিয়া শ্রী ভগবানের কাছে মায়ার জিনিসই চাই, তাই আকাঙ্ক্ষিত বস্তু পাইয়াও শান্তি পাই না। তৃতীয়ত, শ্রী ভগবান বলিলেন মম মায়া, অর্থাৎ মায়া তাহার নিজের শক্তি, তাই দূরত্বয়া অর্থাৎ দূরতিক্রমণীয়া, অর্থাৎ ইহাকে অতিক্রম করা খুবই কষ্টকর। মায়ার দুইটি শক্তির কথা বেদান্ত উল্লেখ করিয়াছেন, আবরণ শক্তি ও বিক্ষেপ শক্তি। আবরণ শক্তি সত্যের স্বরূপ আচ্ছাদন করে, তখন আমরা যাহা যাহা নয় তাহাকে তাহাই ভাবিতে থাকি। নারী দেহের মল মূত্র কফাদি ভুলিয়া তাহার উপভোগ সংসারের বিস্ময় দুঃখের কারণ। তাহা ভুলিয়া গিয়া আমরা তাহাতে আসক্ত হইয়া পড়ি। বিক্ষেপ শক্তি হইল জীবের সচ্চিদানন্দ স্বরূপকে ভুলাইয়া দিয়া তাহাকে ক্ষুদ্র দুঃখী মানুষ রূপে ভ্রমিত করিবার শক্তি। মায়া শুধু আত্মার জ্ঞানকে আবৃতই করে না, আত্মাকে দেহাভিমানী করিয়া ব্রাহ্মণ ক্ষত্রিয়, সুস্থ অসুস্থ, সাদা কালো, জ্ঞানী মূর্খ প্রভৃতি রূপেও প্রতিভাত করে। মায়া জ্ঞান বিরোধী, কিন্তু জ্ঞানের অভাব নয়। মায়া শ্রী ভগবানের শক্তি, ইহা ভাববস্তু। ইহা যে নাই তাহা নহে, কিন্তু জ্ঞানের আবির্ভাব ঘটিলে ইহা সাধককেও পথ ছাড়িয়া দেয়। এই মায়া দূরতিক্রমণীয়া হইলেও অতিক্রম করা যায়। শ্রী ভগবান বলিতেছেন, যিনি শ্রী ভগবানের সম্পূর্ণ শরণাগত হন, শ্রী ভগবানের স্বরূপ শ্রী গুরুদেবের চরণে সম্পূর্ণ সমর্পণ করিয়া দিয়া
যিনি নির্জীব হইয়া শ্রী ভগবানের স্বরূপ প্রতীক্ষা করতে থাকেন, মায়া শ্রী ভগবানের ইচ্ছায় তাহার পথ ছাড়িয়া দেন। তাই দীনতাই একমাত্র ভরসা। সকলের নিকট হইতে দুঃখ পাইয়া অপমানিত হইয়া অন্য কাহাকেও দুঃখ না দিয়া শ্রী ভগবানের চরণধূলি অপেক্ষা করিয়া যিনি কাঙাল হইয়া শ্রী গুরুদ্বারে পড়িয়া থাকেন, মায়া ভগবত ইচ্ছায় তাহাকে পথ ছাড়িয়া দেন। অন্য পথ নাই। শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি রাত্রে বিশ্রাম করিতেছিলেন। 5 জন সুন্দরী যুবতী মহিলা স্বল্প বসন পরিহিতা তাহার সাধন গৃহে প্রবেশ করিয়া তাহার সেবা করিতে চান। গোস্বামীজি তাহাদের না করেন। তাহারা তাহার শিষ্যা হইয়া দাসী হইতে চান। গোস্বামীজি ওই রূপে এবং বেশে তাহাও অস্বীকার করেন। তখন মেয়েরা বলেন, আমাদের চিনিতে পারিলে না? আমরা মায়ার দাসী। জন্ম জন্ম ধরিয়া আমাদের সেবা করিয়াছ, এখন সদ্গুরু পাইয়াছ, ভালো থাকো, আমরা পথ ছাড়িয়া দিলাম। কিন্তু যাহারা অভাগা তাহারা দিন হইতে জানে না, তাই মায়াও তাহাদের পথ ছাড়ে না। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তাই মায়া পিশাচি দেয় সংসার দুঃখ। কভু ঊর্ধ্বে উঠায়, কভু নিম্নে নামায়, দণ্ডার্জনে যেন রাজা নদীতে ডুবায়। ন মাং দুষ্কৃতীন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা, মায়া প্রহিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। দুষ্কৃতি, মূঢ়, মায়া দ্বারা অপহৃত জ্ঞান, আসুর ভাবকে আশ্রয়কারী নরাধমগণ আমার আশ্রয় গ্রহণ করে না। অনেকে বলে আমি ভগবানকে মানি না। আসলে সে শ্রী ভগবানকে মানিতে পারে না, স্বীকার করিতে পারে না। তাহার অহংকার, তাহার জেদ তাহাকে ভগবানকে মানিতে দেয় না। যে ছাত্র 4র্থ শ্রেণীতে পড়ে, সে যদি বলে আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মানি না, তবে তাহার কথা বালক সুলভ অজ্ঞানতা বলিয়া তাহা যেমন গ্রহণযোগ্য হইতে পারে না, সেইরূপ যে বাবা মায়ের সেবা করে না, মানুষের সেবা করে না, নিজের ইন্দ্রিয় সেবায় নিরত থাকিয়া সংকীর্ণ স্বার্থপর জীবনযাপন করিতেছে, তাহার কথাও গ্রহণযোগ্য হইতে পারে না। তাহার স্বার্থপরতাই তাহার শ্রী ভগবানকে মানিবার পথকে রুদ্ধ করিয়া রাখিয়াছে। শ্রী ভগবানকে মানিতে চাহিলেও মানিতে পারিবে না। ইহা তাহার এক অদ্ভুত অসহায়তা। এই শূন্যতা সে কাহারও কাছে প্রকাশ করিতে পারে না, নিজেও স্বীকার করিতে চায় না। মায়া তাহার জ্ঞানকে নষ্ট করিয়া দিয়াছে। এইভাবে যাহারা নিজেদেরকে নিজেরা ঠকায়, তাহাদেরকে শ্রী ভগবান নরাধম বলিয়াছেন। কারণ যাহারা নিজেরা নিজেদেরকে প্রবঞ্চনা করে, তাহারা সমগ্র জগৎকে প্রবঞ্চিত করিতে পারে। নিজেকে নিজে বিনাশ করার মতো পাপ জগতে আর কিছুই নাই। ইহাদের দ্বারা জগতে কোনো ভালো কাজ হইতে পারে না। তাই ইহাদের ভগবান দুষ্কৃতি বলিয়াছে। যাহারা নিজেদের হৃদয়ে বিরাজিত সত্য সেই সুন্দর আত্মাকে অস্বীকার করে, তাহাদের মতো অভাগা আর কে আছে? তাই শ্রী ভগবান তাহাদের মূর্খ বলিলেন। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।